সক্রিয় হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তাহলে এই বাধাটাও আমার পার করতে হবে। এই বাধা আমাকে কিছুতেই হারাতে পারবে না। এটা তো অনুচিত। ওর বল্লমের সঙ্গে সংঘর্ষে বিদ্যুৎ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে হনুমানের ঢালের সঙ্গে সংঘর্ষে বিদ্যুৎ শক্তি নষ্ট হচ্ছে না। বায়ুদেব, ওটা তো নিজের নিজের নির্বাচন। আমার পুত্র বীরের ন্যায় বল্লম নির্বাচন করেছে, আর ওই হনুমান ভীরুর ন্যায় ঢাল নির্বাচন করেছে। বল্লম শত্রুকে শেষ করে দিতে পারে, কিন্তু ঢাল নিজের রক্ষা করতে পারলেও কাউকে শেষ করতে পারে না। পুত্র, পুত্র, তুমি ঠিক আছো? ভালো হয়েছে পুত্র, এই বল্লম তোমাকে চক্রের থেকে রক্ষা করবে। এই পিতাশ্রী আমাকে কোথায় এনে ফেললো? আমার এরকম শিক্ষা চাই না, যার জন্য আমার প্রাণটাই চলে যাবে। এখান থেকে বেরোবো কি করে? এখন কি করি? বাইরে এই যোদ্ধা, ভেতরে বিদ্যুৎ চক্র, আর এই কালকুম্ভ বন্ধ হয়ে যাচ্ছে। হনুমান প্রথমে নিজের রাস্তা থেকে যোদ্ধাদেরকে সরিয়ে নিজের রাস্তা নিষ্কণ্টক করেছে, তারপর কালকুম্ভে ঢুকেছে ও। ও পুত্র, তুমি ঠিক আছো তো? এই যোদ্ধাদের জন্য আমি যে ভেতরের কিছুই দেখতে পাচ্ছি না। জানি না কি হচ্ছে আমার পুত্রের সাথে। শীঘ্র করো হনুমান, তোমার কালকুম্ভ বন্ধ হয়ে আসছে। তার আগে তোমাকে বেরিয়ে আসতে হবে, শীঘ্র করো। মাতা, এটা কেমন পরীক্ষা নেওয়া হচ্ছে হনুমানের সাথে? একে তো বালক হনুমানকে ওই সংকটের মধ্যে ফেলছেই, তার সাথে ওর শিক্ষার সময়ও নষ্ট করে দিচ্ছে। মাতা নন্দী, সূর্যদেবের রশ্মিতে 7টা রং মিলিত হয়েছে। এই 7টা রং যখন এক হয়ে যায় তখন প্রকাশের নির্মাণ হয়। এইভাবেই ওনার দ্বারা রচিত এই পরীক্ষায় কুরহস্য থাকতে পারে। পরীক্ষা যখন পূর্ণ হবে, রহস্যভেদও তখনই হবে যে ওই পরীক্ষার উদ্দেশ্য কি ছিল। পুত্র হনুমান, এই নাও ঢাল, এটা দিয়ে তোমায় নিজেকে রক্ষা করা শিখতে হবে। পিতা, আমার কাছে তো গদা আছে, তাহলে আমার ঢালের কি প্রয়োজন আছে? পুত্র হনুমান, ঢাল শুধু রক্ষাই করে না, সময় হলে শত্রুকে সংহারও করে। পিতা, তোমার এই ঢালে শেখানো ব্যবহার আজ আমায় কাজে আসছে, আর ভবিষ্যতেও কাজে লাগবে। ये गाथा महाबली हनुमत की रुचि कर ली
युद्ध सूत्र पिता से पाया, ध्यान उचित समय पर आया। चक्रों से करते बचाव, पलट दिया उनका बहाव। এই বিদ্যুৎ চক্র আমায় অনুসরণ করে চলছে। এবার এই বিদ্যুৎ চক্র নিজের ওপরেই প্রহার করবে। শীঘ্র করো হনুমান, তোমার কালকুম্ভ বন্ধ হয়ে আসছে। শীঘ্র করো। না কন্যা, এরকমটা করিস না। তুই তো জল ত্যাগ করেইছিস। আমি মা ওর, আর মা তার পুত্রের জন্য প্রাণ ত্যাগও করতে পারে। না কন্যা না, এত কঠিন ত্যাগ। মা, আমাকে দুর্বল করে দিও না। আমার যে চোখ দুটো স্বপ্নে আমার পুত্রের অমঙ্গল দেখেছে, আমার সেই চোখ যদি নষ্টও হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ হবে না। আমি আমার পুত্রের মঙ্গলের জন্য অনিমেষ ব্রত পালন করব। হে সূর্যদেব, আমার পুত্র হনুমান যেন ভালো থাকে, আমার দুঃস্বপ্নের কুপ্রভাব সমাপ্ত হোক, সেই জন্য আমি আপনাকে সাক্ষী রেখে আপনার এই অনিমেষ ব্রত আরম্ভ করছি। আমার পুত্রের ওপর আসা সংকটকে হরণ করুন সূর্যদেব। এবার আমার দৃষ্টি সূর্যের থেকে ততক্ষণ সরবে না যতক্ষণ না আমার পুত্র যে সংকটে আছে তার থেকে রক্ষা পাচ্ছে। ওম সূর্যায় নমঃ। ओम सूर्याय नमः। पुत्र माँ का जीवन आधार, उसमें निहित उनका संसार। हनुमत को संकट में जान, करती ज्ञात उसका निदान। पुत्र हित की लेकर कामना, करेंगी अनिमेष व्रत साधना। दृढ़ है माता का निश्चय, हनुमत सुरक्षा उनका आशय। স্বামী, সূর্যদেবকে অপলক দেখা তো অত্যন্ত কষ্টদায়ক হয়। হ্যাঁ প্রিয়ে, এতে নেত্রের জ্যোতিও নষ্ট হতে পারে। সেই জন্য এই ব্রতকে খুব দুষ্কর বলা হয়। কারুরই এরকম করা উচিত নয়। প্রাণবল্লভ, তাহলে অঞ্জনা কেন এরকম করছে? এখন মায়ের হৃদয়কে কে বুঝতে পারে প্রিয়ে? তার কাছে তো নিজের পুত্রের কুশলতা নিজের প্রাণের থেকেও অধিক হয়। সেই জন্য মাকে সবার উপরে বলা হয়। সকলের সংকট হরণকারী, সংকট মোচন মহাবলী হনুমানের মা নিজের পুত্রের সংকট হরণ করবার জন্য যে কোনো ত্যাগ করতে প্রস্তুত আছেন। আর হ্যাঁ, এটাও সত্য, মায়ের আশীর্বাদ আর মায়ের ত্যাগের মধ্যে অনেক শক্তি থাকে।
हनुमत मार्ग हुआ प्रशस्त, संयम बुद्धि बल अपनाते हर कठिनाई पे विजय पाते। কি করে রক্ষা করব আমি আমাকে? হতে পারে এই আংটি আমাকে সাহায্য করতে পারে। পুত্র, তুমি ঠিক আছো? পিতাশ্রী আমাকে বাঁচান। পুত্র, তুমি ঠিক আছো? পিতাশ্রী, পিতাশ্রী। আচ্ছা, আবার এমন হয়নি তো ও রাবণের দেওয়া মায়া আংটি দ্বিতীয়বার প্রয়োগ করার চেষ্টা করেছে? পিতাশ্রী, পিতাশ্রী রক্ষা করুন আমাকে। পুত্র, ভয় পেও না, আমি আসছি। পিতাশ্রী। সূর্যদেব! আমি আর আপনি এখানে কিছুই করতে পারবো না বরুণদেব। আমি তো প্রথমেই আপনাকে সবকিছু পরিষ্কারভাবে জানিয়েছিলাম। সূর্যদেব, আমার পুত্র! বরুণদেব, পিতাশ্রী। কাল কুম্ভের সীমা পরিধিতে ততক্ষণ কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না কাল কুম্ভের পাপড়িগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আমিও অসমর্থ। পিতাশ্রী, পিতাশ্রী বাঁচান আমাকে। এটা কি? এটা তো গবের আওয়াজ। নিশ্চয়ই কোনো সংকটের মধ্যে পড়েছে। হনুমান, গব আমি আসছি। शरणागत की रक्षा करते, हनुमत उसके कष्ट हरते। गाँव का सुन कर के आभान, रक्षित करने चले हनुमान। काल कुंभ में हुए प्रविष्ट, होगा नहीं अब गाँव निष्ठ। शत्रु पाएगा मुक्ति वरदान, संकट मोचन है दया निधान। জানি না কি হবে এবার। আমার পুত্র যদি কালকুম্ভে বন্দী হয়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। চিন্তা করবেন না বরুণদেব, হনুমান ওখানে পৌঁছে গিয়েছে ওকে রক্ষা করার জন্য। হনুমান সবার সংকট মোচন করে, ওরও করবে। যদিও ওর কারণেই এই সংকট এসেছে, কিন্তু তা সত্ত্বেও হনুমান। হনুমান, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ সংকটে কেন রাখলে? আমি সবসময় তোমার ক্ষতি চাইতাম হনুমান। আমাকে ক্ষমা করো হনুমান। এই জন্য তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। গব, শিক্ষা গ্রহণ করার জন্য তোমার কাছে ততটাই অধিকার আছে যতটা আমার। হনুমান, তুমি সত্যিই অদ্ভুত। তোমাকে আমার প্রণাম। গপ, তুমি চিন্তা করো না, আমি তোমার অবশ্যই রক্ষা করব। হনুমান, আমি খুব আহত। হনুমান, কোনো ব্যাপার নেই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়েই যাব। কালকুম্ভ বন্ধ হতে চলেছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, আমি তো দাঁড়াতেও পারছি না। হনুমান, হনুমান আমাকে বাঁচাও। হনুমান, আমাকে এখান থেকে বাইরে বার করো। আমরা বাইরে বেরোবই, নিজের মনোবল শক্ত করো। গফ, আমার সাহায্য নাও আর ওঠো। তাড়াতাড়ি করো গফ, তাড়াতাড়ি চেষ্টা করো গফ। হনুমান, তুমি তো ধ্বজা নিয়ে নিয়েছিলে না? তাহলে তোমার জন্য তো এই পরীক্ষা সম্পূর্ণ। তাহলে তুমি এখানে কেন এলে? গফ, তুমি আমার সঙ্গে এদিকে এসো। গফ, আমার প্রতিযোগিতার থেকেও বেশি তোমাকে ভালোভাবে রক্ষা করা। আমার মায়ের মতো তোমার মাও তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে এখান থেকে বার করলেই তবে আমার প্রতিযোগিতা পূর্ণ হবে। এই কালকুম্ভ তো বন্ধ হয়ে যাচ্ছে। গব, ধ্বজা এবং ঢালকে নিয়ে আমি তো বেরোতেও পারবো, কিন্তু এই বিদ্যুৎ চক্র এত তীব্র গতিতে আসছে যে এদেরকে আটকাতে আটকাতেই কালকুম্ভ বন্ধ হয়ে যাবে। প্রথমে এদের স্রোত নষ্ট করতে হবে, যেমনটা আমি ওই কুম্ভতে করেছিলাম। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। হে ভগবান, আমার কন্যাকে শক্তি দিও। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। নারায়ণ নারায়ণ, হনুমানের পক্ষে তো এ বড়ই বিকট পরিস্থিতি। হনুমান এদিকে আহত গভকে না নিয়ে যাবে না, আর ওদিকে ভয়ঙ্কর বিপজ্জনক আক্রমণ। কুম্ভের দ্বারও তো বন্ধ হতে চলেছে। যদি সময় মতো না বেরিয়ে আসো হনুমান, তাহলে সর্বদার জন্য ওই কুম্ভেই বন্দী হয়ে থাকতে হবে, অন্য সকলের মতোই। চক্র এদিকে আসছে, একটা আমার দিকে আর একটা গবের দিকে। এনাও তোমাদের প্রহার তোমাদেরই ওপর।
হনুমান, অসাধারণ তোমার পরাক্রম। হ্যাঁ, লোহা দিয়ে লোহাকে দ্বিখণ্ডিত করতে হয় সূর্যদেব। পরাক্রম আর চাতুরীর অদ্ভুত সমন্বয়ে এই হনুমান। কুম্ভের পাপড়ি তো বন্ধ হতে চলল। বাইরের থেকে বেশি সংকট তো এখন ভিতরে। হনুমান, শীঘ্র বাইরে বেরিয়ে এসো পুত্র। এই বিদ্যুৎ চক্র যদি আমি না শেষ করি তাহলে গপকে আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না। যেখান থেকে এসেছো সেখানেই করে প্রহার।